দেশে রাজনীতিতে আসবে, এটা তার পার্সোনাল ব্যাপার। হত্যা মামলা দেওয়া হচ্ছে, আসলে তো কেউ তো হত্যা মামলার সাথে জড়িত না। ব্যাড কিছু বাজে কিছু উদাহরণ সৃষ্টি করেছেন। আমি ঠিকঠাক খেলাধুলা পারি না। আমি আজকে ব্যাটিং এখনো পর্যন্ত প্র্যাকটিস করি নাই। আমার দায়িত্বের জায়গাটা এখনো শুরু হয় না। এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান কমিটির আমি একজন মেম্বার। সাধারণত নতুনদেরকে এই ফান্ডগুলো দেওয়া হয়। দেখুন, একদম সাদা চোখে বলতে গেলে যেসব অভিনেতা অভিনেত্রীদের নামে হত্যা মামলা দেওয়া হচ্ছে, আসলে তো কেউ তো হত্যা মামলার সাথে জড়িত না। সবাই তো আমাদেরই ভাই ব্রাদার, সবাই তো আমাদের আশেপাশেই থাকে। কেউ তো হত্যা মামলার সাথে সরাসরি জড়িত না। সে হত্যাকাণ্ডের সাথে তো কেউ সরাসরি জড়িত না। তো আমি আশা করব এইসব ব্যাপারগুলো যারা সংশ্লিষ্ট দায়িত্বে আছেন তারা একটু ব্যাপারগুলো ভালোভাবে দেখবেন। আমাদের অভিনেতা অভিনেত্রীদের নামে যাদের নামে মামলা দেওয়া হচ্ছে, এইসব ব্যাপারগুলো যাতে খুব সেন্সিটিভভাবে দেখা হয়। কারণ আমাদের এতটুকু বিশ্বাস আছে, যারা অভিনেতা অভিনেত্রীদের নামে যারা মামলা দিয়েছেন, তারা কেন দিয়েছেন আমি জানি না, কিন্তু আমার বিশ্বাস যারা যাদেরকে হত্যা মামলা করার আসামি করা হয়েছে তারা কেউ আসলে হত্যাকাণ্ডের সাথে জড়িত না। এটা যার পার্সোনাল ব্যাপার। কেউ যদি খুবই ইচ্ছা থাকে, খায়েশ থাকে যে সে রাজনীতিতে আসবে, এটা তার পার্সোনাল ব্যাপার। এইটা রায়হান রাফি এবং যারা প্রযোজক ওনারাই ভালো জানবেন। আমার এখন পর্যন্ত এই মুহূর্তে আমার এটা নিয়ে কোনো আপডেট আমার কাছে জানা নেই। খুব আনন্দ লাগছে। প্র্যাকটিস সেশনে ঘাম জড়ায় যে আনন্দটা লাগতেছে, এটা খেলার সময় নিশ্চয় আর বেশি লাগবে। আর এইটা একটা গেট টুগেদার না, এটা ধরেন আমাদেরও এক ধরনের এন্টারটেইনমেন্ট। এবার অ্যাটলিস্ট খেলাগুলো হবে, আশা করি যে শেষ পর্যন্ত সুন্দরভাবে সব কিছু ঠিকঠাকভাবে শেষ হবে, এটা আমার প্রত্যাশা এবং বিশ্বাস। না, সবাই আসতেছে না তা না, কেউ এইটা এমন সময় হুট করে হয়ে গেল। অনেকেরই শিডিউলজনিত একটা সমস্যা আছে। তো এই সময়টাই বা তারপরে হলে হয়তো বা আমিও খেলতে পারতাম না। এটা একটা নানান ধরনের শিডিউলজনিত সমস্যার কারণে হয়েছে, নাইলে সবারই পার্টিসিপেশন করার ইচ্ছা সবারই ছিল বা আছে। আমি খেলছি সেলিম ভাইয়ের টিমে। সেলিম ভাই তো অবশ্যই আছেন, জয় আছে, জয় চৌধুরী আছে, তন্ময় আছে, সান আছে, আরও অনেকেই আছে। পুরো টিম মেম্বারদের সাথে আমি প্র্যাকটিস করছি। আমি এখনও অনেকেরই নামগুলো জানার চেষ্টা করছি। কোনো পজিশন না, আমি ঠিকঠাক খেলাধুলা পারি না বলতে গেলে ধরেন ছোটোবেলায় সেই স্কুলের মাঠে খেলেছি বা পাড়ার মাঠে খেলেছি। ওটা আমি আজকে ব্যাটিং এখনও পর্যন্ত প্র্যাকটিস করি নাই। আমি জাস্ট বলগুলো নিয়ে একটু ফিল্ডিং প্র্যাকটিস করেছি, ক্যাচ ধরা প্র্যাকটিস করেছি। তো বলিং করতে পারি কিনা এতটুকুন প্র্যাকটিস করেছি। কালকে দেখি ব্যাট করতে পারি কিনা। কাজটা আমাদের একটা লট শ্যুট শেষ হয়েছে, আর কিছুদিন পর সেকেন্ড লটের কাজ শুরু হবে। তখন এখনও কাজটা শেষ হয়নি, শুটিংয়ের পর্যায়ে আছে আর কি। ভালো কাজ হচ্ছে, এখনও শেষ হয়নি। আশা করছি ভালো হবে কাজটা। আমার দায়িত্বের জায়গাটা এখনো শুরু হয় না। এটা হলো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের অনুদান কমিটির আমি একজন মেম্বার। তো মাত্র সবাই স্ক্রিপ্ট জমা দিয়েছেন। আমাদের কাছে এখনও সেই স্ক্রিপ্টগুলো এখনও এসে পৌঁছায় নাই। একটা পর্যায়ে যখন এসে পৌঁছাবে, আমরা বাছাই করে কোনো একটা পিচিং সেশন হবে। ওই সেশনের পরে আসলে মূল যারা ফাইনালি সিলেক্টেড হবে সবার ভোটে নির্বাচিত হবে। আমরা চাই একটা ভালো ফিল্ম মেকার, ভালো স্ক্রিপ্টের ছবি হোক। এইটা আমাদের দেশে পূর্ববর্তী সময়ে যারা এই কাজগুলো করেছেন, এইটা খুব বাজে কিছু উদাহরণ সৃষ্টি করেছেন, যার ফলে কিছু জেনুইন ফিল্ম মেকার ছবিগুলো পায়নি। আমরা চেষ্টা করব আসলে জেনুইন ফিল্ম মেকারদের হাতে ছবিগুলো দেওয়ার। আমরা নতুনদেরকে এবার বেশি প্রেফার করব বলে আমার ধারণা। কারণ সারা বিশ্বব্যাপী এই সকল প্রোগ্রামগুলো আছে, সারা বিশ্বব্যাপী আপনার যখন ফান্ড আছে, সাধারণত নতুনদেরকে এই ফান্ডগুলো দেওয়া হয়। খুব পরিণত ফিল্ম মেকারদেরকে ফান্ডগুলো দেওয়া হয় না। যার ফার্স্ট ছবি, যার সেকেন্ড ছবি, সাধারণত এদেরকেই ফান্ডগুলো দেওয়া হয়। এখন তারপরেও আমাদের দেশে প্রত্যেকবারই কিছু পুরাতন ফিল্ম মেকার অনেক দিন ধরে কাজ করছেন, এদেরকেও দেওয়া হয়। এবারও হয়তো তাই হবে, সব কিছু মিলিয়ে হবে। তবে আমি আশা করছি নতুন দিনের যারা ফিল্ম মেকার, যারা নতুন গল্প বলতে চায়, এরকম ফিল্ম মেকাররা এবার হয়তো বা বেশি প্রায়োরিটি পাবে। এইটা বলার জন্য আমি একেবারে অ্যাপ্রোপ্রিয়েট লোক না। এটা আসলে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব, ওনারাই ঠিকঠাকভাবে বলতে পারবেন।